বৈরী আবহাওয়ার কবলে আয়ারল্যান্ড। স্মরণকালের ইতিহাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড়। এমন অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছে দেশটির প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। আটলান্টিক মহাসাগরের পাশে দ্বীপ দেশ আয়ারল্যান্ডে বিভিন্ন সময় ঝড় আসে, কিন্তু এইবার সতর্ককরণীয় রেড অ্যালার্ট ঘোষণা করে আইরিশ আবহাওয়া অফিস ম্যাট এরিনাল। শুক্রবার ভোর 4 ঘটিকা থেকে শুরু হয় তীব্র বাতাস, যা 150 কিলোমিটার গতিবেগ লক্ষ্য করা হয়। গলয় সহ বিভিন্ন কোস্টাল এরিয়াতে বন্যা পরিস্থিতি ঘটে। পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে অফিস, আদালত, দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী ঘোষণা আসা আগ পর্যন্ত জনগণকে ঘরের মধ্যে থাকার কথা বলা হচ্ছে। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঝড়ের কারণে। দীর্ঘ 2 যুগের মধ্যে প্রথমবার একটা আপনার রেড অ্যালার্ট জারি করা হয়। সাধারণত সবসময় আমরা দেখি ইয়েলো বা অরেঞ্জ আপনার অ্যালার্ট থাকে, তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকলেই আপনার একটা ঘরের প্রস্তুতি হিসাবে থাকে। আপনার সকল কিছু দোকানপাট থেকে শুরু করে সকল কিছু বন্ধ থাকে। গলয়ে এবং কর্ক এবং বিভিন্ন যে কোস্টাল এরিয়াতে এখানে স্পিড একটা ফ্লাডিং হয়েছে, মানে তাৎক্ষণিক যে একটা জলোচ্ছ্বাস যেটা হয় সেটা। এছাড়া আমাদের বাংলাদেশি যারা আছেন, প্রবাসী বাংলাদেশিদের আপনাদের যতটুকু আমরা খোঁজখবর নিলাম যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশা করা হচ্ছে ঝড়ের তীব্রতা 2-1 দিনের মধ্যে স্থিমিত হয়ে পড়বে এবং আয়ারল্যান্ডের জনজীবন স্বাভাবিক গতি ফিরে আসবে। রেড থেকে অরেঞ্জ, এরপর স্বস্তির ইয়েলো ওয়ার্নিং এর অপেক্ষায়। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।